নিষ্পেষিত এই সমাজে নিগৃহীত জীবন যাপন করছি। আমরা কেউ নিজের সংসারের প্রয়োজনে মাদ্রাসায় চাকরির পাশাপাশি রিক্সা চালাই, আমরা কেউ রাজপথে অন্য কাজ করি, আমরা বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে কাজ করি, আমরা অনেকেই রাজমিস্ত্রির কাজ করে জীবন যাপন করছি। একজন শিক্ষক হিসেবে পুরো দেশের পুরো জাতির জন্য যা অত্যন্ত লজ্জাজনক। প্রিয় দেশবাসী, আপনারা সহ আমি বর্তমান সরকারের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী বৈষম্যহীন সরকারের কাছে বৈষম্য যে আমাদের সাথে হচ্ছে সেই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই জাতীয়করণ করে আমাদের এই দুঃখ দুর্দশার জীবন থেকে মুক্তি দান করা হোক। আর যদি তাই না হয়, রাষ্ট্র যদি আমাদের শিক্ষক হিসেবে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, এই রাষ্ট্র যদি আমাদের মৌলিক অধিকার দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদেরকে ওই আবু সাঈদের মতো গুলি করে, এই রাজপথে মুগ্ধর মতো গুলি করে রাজপথে আমাদেরকে নিহত করে দেওয়া হোক। আমরা এই লাঞ্ছনার জীবন নিয়ে এই বাংলার স্বাধীন বাংলায়, এই বৈষম্যহীন বাংলায় বেঁচে থাকতে চাই না। আমাদেরকে আবু সাঈদের কাছে পাঠিয়ে দেওয়া হোক। আমরা সেখানে চিরনিদ্রায় ঘুমাতে চাই। আমরা কেন বিনা বেতনে এইভাবে চাকরি করব? বছরের পর বছর আমার ইবতেদায়ী মাদ্রাসায় আমার প্রধান শিক্ষকের কবর রয়েছে, তার পূর্ববর্তী শিক্ষকের কবর রয়েছে। স্মৃতি হিসেবে আমরা প্রধান শিক্ষকদের কবর আমরা আমাদের মাদ্রাসাতেই রেখে দেই। আর কতকাল আমরা বেতনহীন চাকরি করব? এমন বৈষম্য আমরা আর মেনে নিতে পারছি না। হৃদয়ের রক্তক্ষরণ, এই হৃদয়ের রক্তক্ষরণ যদি মানুষের সামনে প্রকাশ করা যেত, আমরা আমাদের সংসার, আত্মীয় স্বজন, পরিজন, বাবা মা নিয়ে কি দুর্দশার জীবন যাপন করি, এটা যদি আমরা মিডিয়ার সামনে বলি, আমাদের ইজ্জত থাকবে না। এই দেশের নয়, শুধু সারা পৃথিবীর শিক্ষকদের সম্মানহানি হবে বলে আমরা আমাদের দুর্দশার কথা, সকল কথা আপনাদের সামনে বলতে পারলাম না। সব কথা যদি বলি, শিক্ষক সমাজের অপমান করা হয়। আমরা চাই না আমাদের দুঃখের জন্য সকল শিক্ষক সমাজ অপমানিত, লাঞ্ছিত হোক। সুতরাং এই সরকারের কাছে আমার একটাই দাবি, আমাদেরকে হয় জাতীয়করণ দিন, আর তা না হলে ওই আবু সাঈদের মতো গুলি করে আজকেই এই রাজপথে আমাদেরকে নিহত করে দিন। আমরা এই লজ্জিত লাঞ্ছিত মুখ নিয়ে বাবা মায়ের কাছে যেতে চাই না। আমরা আমাদের সন্তানের মুখ থেকে আর শুনতে চাই না, বাবা ওই খেলনাটি আমাকে কিনে দাও না কেন, এই কথা আমরা আর বলতে চাই না, এই কথা আর শুনতে চাই না। আমরা এসবের সমাধান চাই। না হলে কোথায় আছো বন্দুকধারী সেই পুলিশ, কোথায়? আসো, আবু সাঈদের মতো আমাকেও গুলি করে দাও।